মন চলো সুখের গায়ে যায়, চলো মন সুখের গায়ে যায়। তৃষিত শূন্য এবু অধরা অনন্ত সুখ, দিবানিশির ওই উন্মুখ ধরতে তারে চায়। মন চলো সুখের গায়ে যায়, চলো মন সুখের গায়ে যায়। সুখের সে গাও নয়তো চেনা, কে চেনাবে সেই ঠিকানা। না পাওয়ার কি যাতনা পড়ে অন্তপুর, সুখের গাঁও কত দূর, সুখের গাঁও কত দূর, সুখের গাঁও কত দূর, সুখের গাঁও কত দূর। সর্বনাশ হয়ে গেছে, আমার তো সবকিছু চুরি হয়ে গেছে। হ্যাঁ, কি চুরি হয়েছে? কি চুরি হয়েছে তা তো জানি না, তবে চুরি হয়েছে এটা নিশ্চিত। কে চুরি করলো? কোন চোর? আহা, সেই চোরটাই তো কে? বাড়িতে তো এতক্ষণে কান্নাকাটি শুরু হয়ে গেছে, বাড়িতে একটু খবর দিও না। খবরদার, কোন রকম যোগাযোগ করবে না। আরে কোথায় নানা বাড়ি? আমরা কেউ সেটা চিনিও না, জানিও না। শুনেছি সেখানে কেউ থাকেও না, আর থাকলে তো সেখানে মামাই খোঁজ করতে পারতো। দাদা বাড়িও তো সেখানেই। ওখানে যে বাবার বাড়ি ছিল সেখানে ঝোপ জঙ্গল ছাড়া কিছুই নেই, মালিকানাও চাচার, বাবাই নাকি দিয়েছিল। আচ্ছা মা, এই যে আমি শুনছি আপনার বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি দুটো বেলা আমাকে গ্রামে। না না, ঠিক এই গ্রামে না, তোমাদের পাশের গ্রামে, ওই প্রশান্তপুর। প্রশান্তপুর? আরে প্রশান্তপুরে তো একটা জমিদার বাড়ি আছে। বাবা, ওইটাই তো আমার শ্বশুর বাড়ি। আর কয় কি? হ্যালো মা, মা মা তুমি কোথায় আছো মা? ঠিকানা দাও, আমরা সবাই গিয়ে তোমাকে নিয়ে আসবো মা। একটা কথা বলি আম্মা। বলো। মানে বাড়ির সবাই না বুঝতে, তা আমি তো বুঝতেছি। আপনার আম্মা এনে থাকতে তো কষ্ট হইতেছে। আপনি কি বাড়িতে ফিরে যাবার কোনো মনস্থির করছেন? আগে তোমরা বলো, তুমি বলো, আমি এখানে থাকাতে তোমাদের অসুবিধা হচ্ছে, তোমাদের কষ্ট হচ্ছে? আম্মা কি করবো আপনার মা? তাহলে আপনি কে লেগে আমার পাপের বাগিদার করতেছেন? আমি আপনার সন্তান। হ্যাঁ হ্যাঁ, আমার পাপের মাম্মা এই ধরনের কোনো কথাগুলো আমি চাই সারা জীবন আপনি আমার কাছে থাকে, আমার জীবনটা ধন্য মাম্মা। আপনি কি করেন সব কথা? আরে কি কয় আম্মা সব কি? আমরা বলো আমরা অসুবিধা হয়, আম্মা তখন কি কয়? আম্মা, আপনি কি আমাদের উপর রাগ করছেন? না রে মা, আপনি রাগ করি নাই। সবার উপর যদি রাগ করি তাহলে তো আমার সেই শাস্ত্রটুকু আমি হারিয়ে ফেলবো। কি বললাম মা, এরকম কথা করেন না মা। আমার আর পাপির ভাগিদার করেন না মা। আচ্ছা জমিন, জি একটা কাজ করতে বাবা, আমার মোবাইল থেকে সিমটা বার করে ফেলো। জি আচ্ছা। সব যোগাযোগ বিচ্ছিন্ন। আচ্ছা। আর কি বললো বাবা? বললো পুলিশে কেন খবর দিয়েছ?
আর কোনো যোগাযোগ করতে মানা করলো। এ কথা বললো যে সে তো চলে গেছে, সম্পত্তি রেখে গেছে, এইসব আর কি। দাদিমা ফোনটা আমাকে কেন করলো না? আরে ফোন তো আমাকেও করতে পারতো। কেন? ছেলেদেরকে রেখে নাতি নাতনিদেরকে ফোন করবে কেন? আমার তো সন্দেহ আরো বাড়ছে। কিসের সন্দেহ যাচ্ছ? এটা তোমরা বুঝবে না, আমরা ভাইয়েরা আলাপ করে নেব। মানে কি? ভাইয়ের সন্তানরা কি পরিবারের অংশ না? বললাম তো আমরা আলাপ করে নেব। ও দাদু, দাদিমা কি ফোন করেছিল? কই না তো, ফোন খুলেছে? হ্যাঁ খুলেছে, বাবাকে ফোন করেছিল। কি বললো? রাগ এখনো কমেনি, কোনোরকম যোগাযোগ করতে না করল। যাক, এ নিয়ে আর কিছু বলার দরকার নেই। সে যতদিন খুশি দূরে থাক, এতে যদি সে শান্তি পায় তো পাক না। আমরা তো জেনে গেছি সে সুস্থ আছে এবং বেঁচে আছে, আর কিছু তো দরকার নেই। যখন খুশি আসুক। যদি আর নাই আসে? না, তেমনটি হবে না। বুবু আসবে, রাগ পড়ে গেলেই চলে আসবে। যাক বাবা, আম্মার খোঁজ পাওয়া গেছে, কোনো ক্ষতিও হয়নি। ক্ষতি হবে বা কেন? আম্মাকে কি কেউ অপহরণ করে নিয়ে গেছে? আম্মা নিজের ইচ্ছে বাড়ি ছেড়েছে। আর অনেকদিন এক জায়গায় ছিল, এখন অন্য কোথাও বেড়াতে গেছে, এমন কিছু ভাবলেও তো হয়। বলতে পারো পালিয়ে বেঁচেছে। থাক না, কিছুদিন ঘুরে ফিরে আসুক। কিন্তু মামি, মা কোন জায়গায় আছে সেটা তো জানি না। জানবার দরকারটাই কি? বুবু ভালো আছে, সুস্থ আছে, এটা কি যথেষ্ট নয়? না, যথেষ্ট নয়। মা চলে যাওয়ার পর ছেলেরা তো বটেই, আমাদেরও ঘুম হারাম হয়ে গেছে। হ্যাঁ, সে তো হবারই কথা, ঘুম তো হারাম হবে। আর এই যে বিশাল সম্পত্তি, বুবু না থাকলে ভাগাভাগিটা করবে কি, তাই না? এই মামিটা জানি কেমন, আম্মার চেয়ে 1 ডিগ্রি উপর। হ্যাঁ রে ছোট, মামি তো ঠিকই বলেছে। আম্মা না থাকলে তো ভাগাভাগিতে সমস্যা হবে, কে কি নিবে এটা নিয়ে ভাইয়ে ভাইয়ে মারামারি হবে। যাক বাবা, আম্মা ভালোভাবে ফিরে আসো, তাহলেই হলো। দাদি, তুমি এই গ্রাম চিনো? হ্যাঁ, চিনবো না কেন, ওই পাশেই তো আমার বাপের গ্রাম। তাই নাকি? এখন নাই? না রে দাদি, এই গ্রামে তুমি আগেও আসছো? হ্যাঁ, যখন তোর মতো ছিলাম তখন একবার এসেছিলাম। তো পাশের গ্রামে যদি তোমার বাড়ি হয়, চলো না আমরা একটু পাশের গ্রাম ঘুরে আসি। না রে, এতটা পথ এখন হাঁটতে পারবো না, বয়স হয়ে গেছে না, এখন পারি। দাদি, তোমার কষ্ট হইতেছে না? চলো বাড়ির দিকে যাই। আচ্ছা চল, আচ্ছা আরেকদিন আসবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, চলো। ভালো লাগলো, এখানে আমি বেড়াতে এসেছি, আমার খুব ভালো লাগছে। আম্মা, কত দূর গিয়েছিলেন? এই তো নদীর ধারে। দাদিরে বললাম যে পাশের গ্রামে একটু ঘুরে আসি, দাদি গেল না। তোমার মেয়েকে খুব বিরক্ত করছিস না? না না, খুব সুন্দর করে কথা বলে, আমার সব ঘুরে ঘুরে দেখালো, খুব ভালো লাগলো। খুব লক্ষ্মী মেয়ে তোমার। আচ্ছা, কলেজে ঠিক মতো যায়? পড়াশোনা ঠিক মতো করে তো? তা তো লক্ষ্মী মেয়ে। শোনো, পড়াশোনাটাই কিন্তু জীবনের মূল লক্ষ্য হওয়া উচিত। মন দিয়ে লেখাপড়া করবে। জি দাদি। আম্মা, আপনার একটা চা দিই? হ্যাঁ, বেশ ভালো হয়, চা দিলে একটু আগে পানি দিয়ে গ্লাসে। আচ্ছা আচ্ছা।
আচ্ছা চল দাদি পাঠিয়ে ফটিক দাঁড়াও। জি আব্বাজান। তোমার ব্যবসার খবর তো আর আমাকে কিছুই জানালে না। রাতারাতি এত টাকা আয় হয়, সেই ব্যবসাটা কি আমাকে বলো, আমিও করি, বাব্বাটা দুজন মিলে করি। না বা তুমি এসে পারবা না, অনেক কঠিন কাজ। কঠিন কাজ না? তুমি আমাকে কঠিন কাজ শিখাচ্ছ? কোনো ব্যবসায় রাতারাতি এত টাকা আসে না। তুমি আমাকে বিশ্বাস করো না? বিশ্বাস করতে চাই বলেই তো জানতে চাচ্ছি তোমার ব্যবসাটা কি। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে পরে বলবো। ঠিক আছে, পরে জানাবো। তোমার পরের সময় আর হবে না। মনি একটু এদিকে। কেমন আছিস তুই? নানা ভালো আছে? আমার প্রস্তাবে তো তুই রাজি হইলি না। তুই রাজি হইলে নানারে রাজি করম। আমি রাজি না। হ্যাঁ, তুই কি মনে করস তোর বিয়া করলে তোর জঙ্গলে ফালে রাখমু, ঢাকার গোলশানে রাখমু, তোর জন্য দামি একটা ফ্ল্যাট কিনবো? চকু জানলে তোর মাথা ফাটাই দিবে। আর তুই আমার কথায় রাজি না হইলে তোর লাশও পাওয়া যেতে পারে। মনে রাখিস, কয়ে গেলাম। আসসালামু আলাইকুম নানা। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, কি ব্যাপার? তোমাদের তো এই অঞ্চলে সচরাচর দেখা যায় না, তা কি মনে করি? হ্যাঁ আসলাম। আপনি কি ভালো আছেন নানা? আছি আছি, ভালোই আছি। না না, আমাদের কাছে খবর আছে এই এলাকায় কেউ মাদক ব্যবসা করছে, যুবকদেরকে মৃত্যুর পথে ঠেলে দিচ্ছে। তাই নাকি? সর্বনাশ, এই ব্যাপারে আপনি কিছু জানেন? আরে আমি তো বুঝতেই পারিনি। তোমার কথা শুনে আমার তো মাথা ঘুরছে। আচ্ছা, সমাজটা এরকম হয়ে গেল কেন বলতো? এই জন্যই কি আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম? আমি জানি আপনি একজন মুক্তিযোদ্ধা, তাই আপনাকে সালাম করি। আপনারা যুদ্ধ করে দেশ এনে দিয়েছেন, আমরা যুদ্ধ করে সন্ত্রাস ও মাদক দূর করব। পুলিশ ভাই, একটা কথা ছিল। হ্যাঁ, কি হয়েছে? মেম্বারের সওয়াল ফটিক আছে না, সে আমার হুমকি দিছে, আমি যদি বিয়েতে রাজি না হই তাইলে পাট খেতে আমার মরা লাশ পড়বে। কত বড় সাহস বলেন? তাই নাকি? জি, সে আমারে কইছে। তোমাদের কি মনে হয় যে সে যা বলেছে তা করতে পারবে? করলে করতেও পারে, তাকে তো অনেক টাকা। অনেক টাকা? হ্যাঁ। ঠিক আছে, আমি শুনলাম, আমি দেখব। হ্যাঁ ভাই, একটু দেখো তো। অনেক দিন ধরে ছোড়াটা আমার নাতনির পিছনে লেগে আছে। আমি ভেবেছিলাম থানায় গিয়ে অভিযোগ করব, তা তোমাদের সাথে যখন দেখাই হয়ে গেল জানিয়ে দিলাম। একটু দেখো। কোনো চিন্তা করবেন না, ও আর কখনো বিরক্ত করবে না। আসি না? আসসালামু আলাইকুম। তুমি কি ওই দরিয়া নানিরে ভাবতেছিলা? পুরনো কথা কেন যে মনে হয়ে যায়। এত ভাবি
মনে করব না, তারপর মনে হয়। আজকে তোদের মায়ের কথা মনে পড়লো। আচ্ছা নানা, এই আমার মা নাকি মনির মা, কে বেশি সুন্দর ছিল? দুজনেই বড় সুন্দর ছিল রে। ওদের বয়স 5 বছরের এদিক ওদিক হলেও ওদের চেহারায় এত মিল ছিল যে কে বড় কে ছোট সেটা বোঝা যেত না, মানুষ ধরতেই পারতো না। আচ্ছা নানা, আমার মা হবার পর কি নানি মরে যায়? না, মনির মা হওয়ার পর তোদের নানি মরে যায়। আম্মা হওয়ার পর নানি মারা গেল, আবার আমি হওয়ার পর আম্মা মারা গেল। না না, আমার ছেলে মেয়ে হলে কি আমিও মারা যাব? আরে না না, তখন তো গ্রামে চিকিৎসা ছিল, এখন তো গ্রামেও চিকিৎসা আসছে। ভালো চিকিৎসা হলে বাচ্চা হওয়ার সময় মা মরে না। জমিন, জি আম্মা। তোমার কি পুরনো কথা কোনো মনে পড়ে? পুরনো কথা? আমার তো আম্মা তেমন কোনো পুরনো কথা নাই যা আমার তারা করব। হ্যাঁ, এটাই ভালো। পুরনো কোনো কথা না মনে থাকাই ভালো, যেটা শেষ বয়সে তাড়িয়ে বেড়ায়। আম্মা, আপনি কি আপনার ছেলের কাছ থেকে অনেক কষ্ট পাইছেন? না, আমার ছেলেরা কষ্ট দিবে কেন? আমি তো মা, আমার ছেলে কেন আমাকে কষ্ট দিবে? কখন দিতে পারে না, কখনো না। তাইলে আপনি বাড়ি ছেড়ে চলে এলেন যে? ছেলেদের কষ্ট দিতে? ছেলেরা কেন মাকে কষ্ট দিবে? মা কষ্ট দিবে ছেলেদের। ওই জন্য ওদের কষ্ট দিতে আমি বাড়ি ছেড়ে চলে এসেছি। আম্মা, বাড়ি ভর্তি মানুষ, শুধু একজন মানুষের জন্য এই বাড়িটাকে পুরো কেমন যেন পুরো বাড়ি মনে হচ্ছে। আমার কাছে তো কোনো পার্থক্য মনে হচ্ছে না, বুঝতেই পারছি না যে আম্মা এই বাড়িতে নেই। চাচি, তোমার কাছে সেটা মনে হবে না, না হবার কারণ তুমি মনের প্রাণে চাও না দাদি এ বাড়িতে থাকুক। শুধু মা কেন, এ বাড়ির আর কেউই চায় না যে দাদিমা বাড়িতে ফিরে আসুক। কোনো অসুবিধা তো হচ্ছে না, সবাই ভালো আছে। এক্স্যাক্টলি মা, মানে তুমি না বেঁচে গেছো যে তোমার ছেলে নেই। হ্যাঁ, আজকে যদি তোমার ছেলে তার বউয়ের সাথে যুক্তি করে তোমাকে বাড়ি থেকে বের করে দিত, তখন তোমার কেমন লাগতো? এটা বুঝার ক্ষমতাই তার হয়নি। কি হয়েছে রে রিপন? দাদির না ওটা, আমার এই মেয়েটা আমাকে জ্ঞান দিচ্ছে ভাবি। ভালোই তো। বড় চাচি, মানে যদিও দাদা ভাই তোমার সাথে আমার বাপ চাচারা যেরকম করেছে আমার দাদিমার সাথে সেরকম করবে না, তবু আমি বলবো। কি বলবি বল? ধরো যদি দাদা ভাই ভাবির সাথে যুক্তি করে তোমাকে বাড়ি থেকে বের করে দিত, তখন তখন তোমার কেমন লাগতো? তাহা দেবে কেন? যেমন আমার দাদিমার ছেলেরা দিয়েছে। না রে মা, কেউ তোমার দাদিকে বের করে দেয়নি, আম্মা অভিমান করে চলে গেছে। মা, তুমি বাবার পক্ষ নিবে না। কে কার পক্ষ নেবে আর কেনই বা নেবে, আমি কি একটু জানতে পারি? তুমি যেন কে জানবার? ছোট চাচি? ওই যে বললে ছোট চাচি। প্লিজ, এ বাড়িতে অনেক বড়রা আছে, তুমি ছোট আছো, ছোটই থাকো। দাদা ভাই বাদ দে, আমরা ছোটরা ওদের সাথে পেরে উঠবো না, যা করার বড়রাই করুক। তুমি ছোট হয়ে যে অনেক বড় বড় কথা বলছো, বাড়ির অন্য বউদের মতো আমি তো কিছু বলতে পারি? তুমিও তো ছোট, তোমারও চুপ থাকাটা ভালো বৌমা। ছোট কাকে বলছো চাচি?
তোমার মতো আমিও এবারে একজন বউ, আর চাইলে একাধিক সন্তানের মাও হতে পারতাম। এরকম ঠ্যাটা বউ তো কখনো দেখিনি। ছোট চাচি, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। আর ভবিষ্যতে এরকম কথা বললে এই ঠ্যাটা বউয়ের মুখ থেকে এমন সব শব্দ বের হবে না যে তোমরা কেউ সহ্য করতে পারবে না। শোনো, তোমাদের সবাইকে একটা কথা বলি, একটা মানুষ এ বাড়িতে নেই, কোথায় গেছে, কেমন আছে, ভালো আছে কি মন্দ আছে, আমরা কিন্তু কেউ কিচ্ছু জানি না। অথচ এই একটা মানুষের অভাবেই মনে হচ্ছে এই পরিবারে পৃথিবীর সমস্ত অভাব এসে জড়ো হয়েছে। আর আমরা বড়রা তা নিয়ে কিচ্ছু ভাবছি না, কোনো দুশ্চিন্তা করছি না। কারা করছে বাড়ির ছোট ছেলেমেয়েরা। আর আমরা ওদের এই ইমোশনকে কোনো দামই দিচ্ছি না। সত্যি এটা খুব দুঃখজনক। একটা মানুষের অভাবে এই পরিবারটার কি অবস্থা। এই পরিবারে এই মানুষটির যে দরকার আছে সেটাও আমরা কিন্তু কেউ কিচ্ছু বুঝতে পারছি না। যাক বাবা, আমি অনেক কথা বলে ফেললাম, আর কিচ্ছু বলতে চাই না। শুধু একটা কথাই বলতে চাই, আল্লাহ যেন ওকে ভালো রাখে, সুস্থ রাখে, আর ঘরে ফিরে নিয়ে আসে। আর কিচ্ছু চাই না, কিচ্ছু না, কিচ্ছু না। ফটিক মারা গেছে। মারা গেছে মানে? আরে ওর বাড়ির সামনে গুলিবিদ্ধ লাশ পড়ে আছে। মন চলো সুখের গায়ে যা, চলো মন সুখের গায়ে যায়। তৃষিত শূন্য এবু অধরা অনন্ত সুখ, দিবানিশির ওই উন্মুখ ধরতে তারে চাই। মন চলো সুখের গায়ে যায়, চলো মন সুখের গায়ে যায়। সুখের সে গাও নয়তো চেনা, কে চেনাবে সেই ঠিকানা। না পাওয়ার কি যাতনা পড়ে সুখের গাঁও কত দূর, সুখের গাঁও কত দূর, সুখের গাঁও কত দূর, সুখের গাঁও।